লিপ্ত হয়ে যাবে। সে যখন মনে করবে যে আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, না না না, আমি আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হবে না, আমি সুদ খেতে যাচ্ছি, আমি সেই সময় যদি মনে করি আমানুত্তাকুল্লাহ, না না না, আমি আল্লাহকে ভয় করি, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমানুত্তাকুল্লাহ। কেননা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা ডেকেছিল নিজের সাথে খারাপ কাজ করার জন্য, ওই সময় জুলাইখা ওই সময় ঘরের ভিতরে ছিল, আকাশকে বলেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনো। যখন ডেকে আনা হলো, একটা একটা ঘরে দরওয়াজা থেকে ঢুকছে আর দরওয়াজা লক করে দিচ্ছে, ফের একটা ঘরের ভিতরে ঢুকছে, ফের লক করে দিচ্ছে। সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন এই শাবান মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা সেই বিশ্ব মানবের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কিনা সৃষ্টি করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আজকে হলো শাবান মাসের তৃতীয় জুমা, অর্থাৎ আমরা যে গত রাত্রে যে রাতটা পার করে এসেছি শবে বরাত, ভাগ্যের রজনী, ওটা রাত গেল এবং সেই দিনটা হলো আজকে। শবে বরাতের রাত গেল কিন্তু শবে বরাতের দিন হলো আজকে। আরবি তারিখ যেমন ভাবে শুরু হয় মাগরিবের পর থেকে, চাঁদ থেকে আরবি তারিখ শুরু হয়, সেই জন্য শবে বরাতের রাত, তারপরে দিন, প্রথমে রাত আসে তারপরে দিন আসে। এমন একটি ভাগ্যের রজনী আমরা পার করে চলে আসলাম, তারপরে আমাদেরকে জুটলো সেই ভাগ্যের দিন। কিন্তু অনেক মুসলমানের ছেলেরা তারা কি করে, আজকে দিনেতে অনেক গোনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে।
অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কেন? আজকে দিনটা হলো 14ই ফেব্রুয়ারি। ক্যালেন্ডার খুললে দেখা যাবে যে ডে কত ধরনের হতে পারে। এক হচ্ছে বলে রোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন্স ডে। এমনি ভাবে মানুষকে ঈমান থেকে কিভাবে দূরে করতে হয়, ঈমানটাকে কিভাবে লুটতে হয়, এরা সেই পদ্ধতি তৈরি করেছে। অবৈধ সম্পর্ক তৈরি করার পদ্ধতি এরা তৈরি করেছে এবং খাস খাস দিন নির্ধারিত করেছে যে অবৈধ যারা প্রেমিক প্রেমিকা তারা কি করবে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি বলে ভালোবাসা দিবস। দেখা যাবে শুধু হিন্দু নয়, শুধু খ্রিস্টান নয়, অন্য অন্য জাতি শুধু নয়, এর ভিতরে আমাদের মুসলমান জাতির অনেক যুবক ছেলেরা তারা লিপ্ত হয়ে যাবে। তাহলে আজকে যে এমন একটি গুরুত্বপূর্ণ দিন, এই গুরুত্বপূর্ণ দিনে তো যুবক ভাইরা তারা কি করবে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাহলে তার ঈমানের কতটা খাতরা আসতে পারে, তাহলে এটা ভাবতে হবে। সব কিছু ইহুদিদের চক্রান্ত, যে মুসলমানদের থেকে ঈমানটাকে যদি নিয়ে নেওয়া যায় তাহলে ওদের আর কোনো ধরনের ক্ষমতা থাকতে পারে না। কারণ ওরাও জানে যে আল্লাহ পাকের রব্বুল আলামিনের সাহায্য ছাড়া ওরা চলতে পারে না। আর আল্লাহর সাহায্য যখন তাদের উপর থেকে উঠে যাবে, জয়ী হব আমরা নিজেরাই। সেই চক্রান্ত দিয়ে মানুষকে পরিস্থিতি দিয়ে একটা একটা ডেট করেছে, সেই ডেটেতে মানুষদেরকে গুনার মধ্যে লিপ্ত করে দিচ্ছে, জিনার মধ্যে লিপ্ত করে দিচ্ছে এবং আমাদের কাছ থেকে ঈমানটাকে নিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার ভাইরা শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, যতটা ভয় করার প্রয়োজন রয়েছে ততটাই তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হয়ে যাও। তাহলে হায়াত মউতের মালিককে আল্লাহ, কিন্তু আল্লাহ পাক বলছেন ততক্ষণ পর্যন্ত মরো না, তার মানে হায়াত মউতের মালিক আমাদের কাছে দিয়ে দিচ্ছে, নিজেদের কাছে। এটাই তো বোঝাচ্ছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হও। তাহলে আমরা যখন মুসলমান হব তখন বলবো যে আল্লাহ তুলে দাও, আল্লাহ তুলে দাও, এরকম সিস্টেম নেই না। আসার একটা সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। সেই জন্য কখন কোন সময় চলে যেতে হবে আল্লাহর ডাকে, সেই জন্য যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, কারণ আল্লাহ কখন ডাকবে ঠিক নাই। সেই জন্য আমাদের সময় থাকতে আমাদের পরিপূর্ণতা মুসলমান হয়ে ঈমানদার ভাই হয়ে দুনিয়ার জিন্দেগিতে থাকতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানার উম্মতেরা তাদের ঈমানটা রাখা খুবই কষ্টকর হয়ে যাবে। কেন? বেদিন বেঈমানেরা তারা যেভাবে ঈমানটা ওঠার চক্রান্ত চালাচ্ছে, ওরা ওইভাবে চক্রান্ত চালিয়ে যাবে। কেননা বেদিন বেঈমানেরা মনে করেছে যে মুসলমানদের থেকে যদি ঈমানটাকে ছিনিয়ে নেওয়া যায় তাহলে ওদের আর কোনো কাজে আসবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তারা পাবে না। আর ওরাও জানে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যখন না পাবে তখন তাদের মুসলমানের কোনো কাজে আসবে না। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো কাজ নেই। আমাদের কাছে না আছে কোনো অস্ত্র, না আছে কোনো কিছু, আমাদের কাছে আছে ঈমানের বল। সাহাবায়ে কেরামেরা 113 জন থেকে তারা কি করেছে, আল্লাহ পাক তাদেরকে জয়ী করেছিলেন। কিসের জোরে? ঈমানি জোরে। ইহুদিরাও জানে যে এদের ঈমানি জোরটাকে নষ্ট করতে হবে, তাহলে আমরাই জয়ী হব। ওরা সেইভাবে চক্রান্ত চালাচ্ছে, সেইভাবে প্ল্যান চালাচ্ছে, আর সেই প্ল্যানে আমরা চলছি, সেই কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের ঈমানটা কিভাবে চলে যাচ্ছে আমরা ভেবে পাই না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানার মধ্যে এক হাতে দিয়ে আগুন রাখা ওটাকে সহজ মনে হবে, কিন্তু ঈমান জাগা তার থেকে বড়ই কষ্টকর হয়ে যাবে। আপনি বলুন তো দেখি, হাতের ভিতরে যদি আগুন রাখা হয় তাহলে ওটা কি সহজ হবে না কঠিন হবে? না না না, ওটা কখনোই সম্ভব নয় হাতের ভিতরে আগুন রেখে দেওয়া। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে ওই আগুন রাখা যতটা কঠিন, তার থেকে ঈমান রাখাটা তার থেকে কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথা। এক হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা তার থেকেও কঠিন হবে। কিন্তু আমরা সকালে ঈমান আনছি, বিকালে ঈমান চলে যাচ্ছে কিনা আমরা বুঝ পাই না। কিন্তু মুসলমান হয়েই আমরা চলে যাচ্ছি, জীবন জিন্দেগিটা কাটিয়ে দিচ্ছি। একটু ভাবিনি যে আমার ঈমানটা চলে যাচ্ছে না রয়েছে, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, যতটা ভয় করার ততটা ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি যদি প্রত্যেক কাজেতে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, আমি তো বলবো, আশা করি এই একটা আয়াতের উপরে যদি মানুষ ভরসা করে চলে, তার জন্য ঈমান রাখাটা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ হয়ে যাবে ঈমানটা একটা আয়াতের উপরে ভরসা করে। কোন মানুষ যখন গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সে যখন মনে করবে যে আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, না না না, আমি আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হবে না, আমি সুদ খেতে যাচ্ছি, আমি সেই সময় যদি মনে করি আমানুত্তাকুল্লাহ, না না না, আমি আল্লাহকে ভয় করি, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমানুত্তাকুল্লাহ। কেননা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা ডেকেছিল নিজের সাথে খারাপ কাজ করার জন্য, ওই সময় জুলাইখা ওই সময় ঘরের ভিতরে ছিল, আকাশকে বলেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনো। যখন ডেকে আনা হলো, একটা একটা ঘরে দরওয়াজা থেকে ঢুকছে আর দরওয়াজা লক করে দিচ্ছে, ফের একটা ঘরের ভিতরে ঢুকছে, ফের লক করে দিচ্ছে, এমন ভাবে গোপন ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল। সেই সময় খারাপ কাজ করতে যাবে কি, এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, না না, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি, এমন কাজের মধ্যে আমি লিপ্ত হব না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজে বলেছিলেন, ও ইউসুফ শোনো, তুমি ওই জুলাইখার কাছ থেকে ছুটে দরওয়াজার দিকে চলে যাও, তুমি দেখবে আল্লাহ পাকের সাহায্য পেয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটতে গিয়েছে, পিছন থেকে জুলাইখা জামাটা ধরেছে, ছিঁড়ে হাতের ভিতরে চলে এসেছে, কিন্তু দরওয়াজার কাছে যখন পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে সেই তালার লকটা খুলে গেল। ফের একটা দরওয়াজার সামনে যখন পৌঁছে গেল, ফের তালার লকটা খুলে গেল। এমনি ভাবে প্রতিটি তালার লক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, আর আল্লাহকে ভয় করে চললে সৎ পথের উপরে চলা যাবে।
তাহলে আল্লাহকে ভয় করে চলতে হবে। যেমন ভাবে নবীন সিদ্দিকিন যারা চলেছেন, আল্লাহকে ভয় করে চলেছেন, ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকেও চলতে হবে যে আমি এই গুনার মধ্যে, আমরা জানি যে এটা গুনাহ, তবুও আমরা করছি, আমি জানি এটা ভালো, তবুও আমরা ছাড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা প্রত্যেকটি কাজ থেকে, প্রত্যেকটি গুনাহ থেকে বিরত হয়ে যাবে। সেই জন্য ভাই, এমন একটি পবিত্র মাস শাবান মাস, এবং সেই পবিত্র দিনেতে আজকে আমরা হাজির হয়েছি। কালকেও ইনশাআল্লাহ একটা পবিত্র রাত আমরা পার করে এসেছি। সেই জন্য এমন একটি পবিত্র মাসেতে আমরা নিয়ত করে নেই, আমাদের সামনে আসছে রমজান মাস, রমজান মাসে 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং ভালো কাজের নিয়ত করে নেই যে আজ থেকে আমি নিয়ত করছি আমি আর খারাপ কাজের দিকে লিপ্ত হব না, আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহায্য দেবে, একটু হয়তো কষ্ট হবে, কিন্তু পরকালে আপনি সুখ পাবেন, আপনি সুখ পাবেন ইনশাআল্লাহ। সেইভাবে হালাল রুজির উপরে বরকত আছে, হারামের মধ্যে কিন্তু ভাই বরকত নাই, এটা মনে রাখতে হবে। আপনি দুনিয়াতে একটু ফলো করে দেখুন, হালালের উপরে বরকত আছে, হারামের ভিতরে বরকত। এটা আর আমি বিস্তারিত বলছি না, আপনি একটু ফলো করে দেখবেন। যদি মনের মধ্যে শয়তানি থাকে আর কিছু বলার নেই, যে আমি জানছি যে হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে নেই, তবু মনের মধ্যে শয়তানি ছাড়বো না, তাহলে আমার আর কিছু বলার নেই। নিজের মধ্যে নিজের বিবেক দিয়ে, নিজের ব্রেন দিয়ে আপনি চেষ্টা করুন আল্লাহর পথের দিকে আসা। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।